के इतिहास के अंदर इतनी बड़ी रैली नहीं होगी करके आप नासिक के बाद देखेंगे। मैं यकीन के साथ कह सकता हूँ हमारे देशेर नारीरा कबे जागবে, আমাদের দেশের নারীরা কবে রাস্তায় নামবে, এমন কোনো কিছু দেখছেন আপনারা? কোথাও ওমেন ফোরাম তৈরি হয়েছে? ধর্ষণ, নারী পাচার, শিশু পাচার আটকাতে পাড়ায় পাড়ায় কোনো কমিটি? ভাবনা মুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। সকাল 4:30 বাজে। অন্ধকার তো রয়েছে, বুঝতে পারছেন একটি আলো জ্বলছে। এই আলো আমাদেরকে পথ দেখাতে পারছে না, না সূর্যের আলো, না ল্যাম্পপোস্টের আলো, না আমাদের স্ট্যান্ডে দাঁড়ানো লাইটগুলো। আমাদের দেশে কিছু মানুষ আছেন যারা হেট্রেড স্পিচ ছড়ান, যাদেরকে হিন্দু নেতা বলা হয়। তারা মুসলিমদের এগেনস্টে বলতেই থাকেন, কোনো যুদ্ধের সময় না। এই সময়টা ছিল আমাদের এক হওয়ার। একদিকে কিছু নেতা যারা অরেঞ্জ পরে ফেলেন, নিজেদেরকে অরেঞ্জ রিপ্রেজেন্টেটিভ করার চেষ্টা করেন, গেরুয়া বস্ত্রকেও বদনাম করে দেন। আমাদের দেশে বহু মানুষ দেশের ভালো চেয়েছেন বলে তারা সংসার করেননি। ভারত সেবাশ্রম, সারদা মিশন, তারপরে রামকৃষ্ণ মিশন, এরকম হাজারো হাজারো সংগঠনকে খুঁজে পাবেন যেখানে সাধু সন্ন্যাসীরা, মানে বিশাল বিশাল খ্যাতি সম্পন্ন পড়াশোনায় গ্রেট মানুষেরা ভেতরে বসে আছেন, কিন্তু তারা দেশের ভেজিটেবল হয়ে গেছে। ভেজিটেবল মানে জানেন তো, রোজ সকালবেলা যাকে কেটে রান্না করে খেতেই হয় আমাদেরকে, মাছ মাংস যতই খান না কেন। তারাও মনে করেননি যে ভারতবর্ষের ভেতরে যে সাধারণ নেতারা, অসভ্য নেতারা যে হেট্রেড ছড়াচ্ছেন, তাদেরকে কাউন্টার করার জন্য রেগুলার কোর্সে তাদেরকে রাস্তায় নেমে কাজ করতে হবে। তাদের ভেতরেও মাঝে মাঝে অনেকে বলে ফেলেন হিন্দু খাতরে মে হ্যায়। এরকমই একটা স্পিচ ঔরঙ্গাবাদে না মুম্বাইয়ের কোনো স্থানে একজন দেওয়াতে হাজারো হাজারো লাখো লাখো লোক, শুধু মুসলমান নয়, তাদের সঙ্গে হিন্দুরাও রয়েছেন, তারা মুম্বাইয়ের দিকে যাচ্ছেন। মুম্বাইয়ের দিকে পৌঁছলেন কিনা আমার জানা নেই, খবর কাল রাত্রিরে শুনছিলাম। আমাদের ভেতরে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ডেভিল আর একটা হচ্ছে সেন্ট। ডেভিল হচ্ছে যাদেরকে আপনি দেখবেন যখন জেলের ভেতরে পুরে দেওয়া হয়, তারা কিন্তু সবাই খারাপ না, কিন্তু আমাদের দেশের সিস্টেম তাদেরকে জেলে পুরে দেয়। জেলে পুরে দেয় মানে পার হেড কিছু ইনকাম হয়। 4.5 লাখ লোকের উপরে যদি আপনি 100 টাকা ইনকাম করেন, তাহলে দেশের জেলটাকে ঠেসে ঠেসে পুরো করে দেওয়া যায়। তারপরে ডিটেনশন ক্যাম্প খোলা হচ্ছে যাতে আরো মাস দেওয়া যায় দেশের নাগরিকদেরকে। এরা হচ্ছে আসল বিজেপি। লকডাউনেও তারা পারেনি দেশের সাধারণ মানুষকে শায়েস্তা করতে। যে মানুষ জিনিসের দাম বেড়ে যাওয়াতে তার সংসার ঠিক করে চালাতে পারছে না, তাকে বাঁশ দেওয়ার জন্য সকালবেলা তারা উঠছেন, দুপুরে তারা চেঁচাচ্ছেন, আর রাত্রিরে যাওয়ার সময় কটা পরিবারকে সর্বনাশ করে দিয়ে যাচ্ছেন। যে কোনো রেজিমকে বোঝার জন্য না 5 থেকে 10 বছর দেবেন। শ্রীলঙ্কায় লাল পার্টি এসছে বলে অনেকে দেখলাম নাচতে শুরু করে দিলেন। ম্যানেজমেন্টের কোনো রং হয় না, কর্পোরেটের কোনো রং হয় না। যতক্ষণ আপনি প্রফিট দিচ্ছেন, আপনি তাদের কাছে মানুষ, আর যখন দিতে পারবেন না, আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে লাথি মেরে বার করে দেবে। লকডাউনে যত মানুষের চাকরি গেছে, তার চেয়ে বেশি আমাদের দেশের জনগণ ঘুরে দাঁড়ায়নি। লকডাউনের পর আমি মনে করেছিলাম যে ভারতবর্ষের সাধারণ মানুষ বুঝবে যে সে প্রচুর অসাধারণ কাজ করার জন্য সে জন্মেছে। সবচেয়ে প্রথমে সে পাড়ায় এক হবে। দুর্গাপূজা কমিটি, কালী পূজা কমিটি, তারপরে অভয়ের পরে রাত জাগো কমিটি, রাত দখল করো কমিটি, না এরা কেউই সেইভাবে পথ দেখালো না। আমরা চেঁচিয়ে চেঁচিয়ে বলতেই পারি উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু জাস্টিস তো দেবে সুপ্রিম কোর্ট, জাস্টিস দেবে সেই মেয়েটি, সেই কন্যাটি, সেই ডক্টর কন্যার সঙ্গে যারা কাজ করছিল তারা দিতে পারেনি বলেই তো মেয়েটি মারা গেল, ডক্টর কন্যা মারা গেল রাত্রিবেলা। তার মানে সরকারি হাসপাতালগুলো সেফ নয়। এবার বুঝতে পারছেন যখন ভারতপুর পুলিশ স্টেশনে আর্মির লোক গেছে, তাদের সঙ্গে কি ঘটনা ঘটেছে। এটা তো আপনাদের কাছে নতুন নয়, হাজারো চ্যানেল এটা দেখিয়ে দিয়েছে। ভারতবর্ষের অসভ্য চারণ করা হচ্ছিল টিভির পর্দা থেকে, তাই লোকে টিভি দেখা বন্ধ করলো। এই সাধারণ মানুষ
তারা ঘুরে গেল ইউটিউবারদের দিকে। 2 বছর আগে যেগুলোকে ফেক বলা হতো, আজকে সেই দিকে তাকিয়ে আছে ট্রেনে বাসে যখনই সে হাঁটাহাঁটি করে। তাহলে আমাদের দেশের এক বর্গের মানুষ যাদেরকে বিজেপি বলে, তারা হেট্রেট ছড়ায় কেন? তার কারণ তার উল্টো দিকে 139 কোটি লোক, তারা রিপারকেশন দেয় না। ফিজিক্সের একটা থিওরি আছে না নিউটনের, যে আপনি যদি একটা দেওয়ালকে ঠেলেন, দেওয়ালও আপনাকে ততটাই ঠেলছে। কিন্তু তারা হেট্রেট স্পিচ দিচ্ছে, আর আমরা মাসিক কোনো ভালো কাজ করছি না, তাই তারা বুঝে যাচ্ছে আমরা যা ইচ্ছে করে বেরিয়ে যেতে পারি। এইটা হচ্ছে তাদের গ্রেটনেস। আর আমাদের গ্রেটনেস হচ্ছে আমরা সেইটাকে নিয়ে ডিবেট করলো, এটা বলা তো ঠিক হয়নি, ওইটা বলা ঠিক হয়নি, সেটা যিনি বলছেন তিনিও জানেন। আপনি জানেন না যে আপনি ভালো কাজ করলে তবে এইগুলো বন্ধ হবে। আপনার এই কথাটা কত বছর ধরে বলবেন? 1000 বছর ধরে বলে আসছি, আর 1000 বছর ধরে বলবো। কি বলেন? তা তো বটেই, তা তো বটেই। তা কি করবেন জেনে? যদি পাই, আমাদের বন্দুক আছে না, পেছনে ঢুকিয়ে দেবো। ওই ঢুকিয়ে কি হলো? এতদিনে একটা দাঙ্গা বন্ধ করতে পারলেন। এই দাঙ্গা ছিল, এই দাঙ্গা থাকবে। আল্লাহু আকবার। বুঝতে পারছে না? আরে বাবা, এই যে এত মানুষ মারা গেল, সেটা কাদের জন্য? সেটা কি এই দুটো নামের জন্য? আমাদের জন্য ট্যাঙ্ক, আমাদের ঠেকাবার জন্য সৈন্য, আমাদের জন্য রকেট, আমাদের জন্য প্লেন, আমাদের জন্য বেতন, আমাদের জন্য টেনশন, আর আমাদের জন্য টাইম। ঠিক ঠিক, আপনাদের জন্যই মহামারী, আপনাদের জন্যই আধার কার্ড, আপনাদের জন্যই অবৈধ বাচ্চা, আপনাদের জন্যই যুদ্ধ, আপনাদের জন্যই নারী পাচার। আপনারা আপনারা কেন এগুলোকে কন্ট্রোল করছেন না? কেন কন্ট্রোল করব? কে কন্ট্রোল করতে বলেছে? প্রেসিডেন্টের কাছে কেউ চিঠি দিয়েছে না 70 বছরে এগুলোকে বন্ধ করতে হবে? শুনেছেন কোনোদিন প্রাইম মিনিস্টারের অফিসের সামনে ধর্ণা দিয়ে বসে আছে আমাদের দেশের লোক? ম্যাক্সিমাম গুলো বই নিচ্ছে, নচেত কিছু কবিতা। আমার সলিউশন চাইছে। সলিউশন? এই যান না যান, ওই গিয়ে দেখুন বস্তিতে মানুষ কত সুখে আছে। ওরা কি একবারও আবেদন করেছে যে আমাদের উন্নয়ন চাই? বাপের জমিতে প্রশ্ন কোনোদিন শুনেনি? কোন শতাব্দী উত্তর চায়নি, কোন শতাব্দী উত্তর পাবেও না। আরে বাবা, কে বলেছে? কে বলেছে এত সলিউশন চাই? আমরা তো 2%। এই যে রিপোর্টাররা, এই রিপোর্টাররা যেদিন আমাদের মতো 2%কে নিয়ে রিপোর্ট বন্ধ করে বাকি ওই 98% মানুষকে নিয়ে ভালো খবর চাপবে, সেদিন যুদ্ধ একটা খাবে থেমে যায়। কি বলছেন দাদা? আমরা বলছি যুদ্ধ করো, আমরা বলছি প্লেন কেন, আমরা বলছি সবুজ চালাও, আমরা বলছি মানুষ মারো। বলেননি কালকে কার ছবি ছাপবেন? আপনাদের কালকে হিরোটাকে আপনাদের খবরের কাগজে, আপনারাই কালকে টিআরপি কাদের? অবভিয়াসলি আপনাদের। তাহলে আমাদের কথায় মানুষ উঠবে আর বসবেন, উঠবে আর বসবেন। বিজেপির ভোট যেদিন শূন্য হবে সেদিন তারা আর হেট্রেট স্পিচ দেবে না। যখন আপনি নিজের মাতার পাশে দাঁড়াতে পারবেন সেদিন বিজেপি আর হেট্রেট স্পিচ দেবে না। যেদিন আপনি পেনশন শুরু করবেন পাড়ার মানুষদের এক করে, সেদিন বিজেপি আর হেট্রেট স্পিচ দিতে পারবে না। পাড়ার 5000 মানুষ মাসিক 100 টাকা দিয়ে একে অন্যের পাশে দাঁড়ানোর সিস্টেম শুরু করবে, তখন কোনো পলিটিক্যাল পার্টি আর হেট্রেট স্পিচ দেবে না। আর সবই গভর্নমেন্ট করে দেবে বলে তার ওই পার্টি অফিসে বসে সময় নষ্ট করবে না। আপনি ভেবে দেখুন, আমরা গাছ লাগানোর চেষ্টা করছি পৃথিবীকে ঠান্ডা রাখার জন্য, আর এতগুলো জীবন্ত গাছ যাকে মানুষ বলে, তাদের কোনো কাজ নেই দেশ বা নেশন বিল্ডিংয়ে। একটা ছোট্ট গাছ বড় হয়ে আমাদেরকে বাঁচাবে, আর একটা ছোট্ট শিশু বড় হয়ে আমাদেরকে মারার কাজে লাগবে। এই অসভ্য জনগণ কারা? আপনি, আপনার ক্লাবের সব সদস্যরা, আপনার পূজা কমিটির সব সদস্যরা। এরা তো কেউ আমেরিকা বা পাকিস্তান বা বাংলাদেশ থেকে আসেনি। আপনারা কি আপনাদের রোল এখনো বুঝতে পারেননি?
নাকি অন্ধকারেই বাঁচতে চান? আপনার পাড়ার ল্যাম্প পোস্ট কবে সোলার হবে আপনার হাত দিয়ে? কবে গভর্নমেন্টকে বলতে পারবেন আপনাদেরকে বিল দিতে হবে না? কখন আমরা আমাদের মতন সাধারণ মানুষ প্রত্যেকটা ক্লাব, প্রত্যেকটা মন্দির, প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা চার্চ থেকে প্রতি মাসে এত সোনা কিনবো যে নেতাজির যে সোনা হারিয়ে গেছে তার ডাবল সোনা IM এর হাতে তুলে দেব? কবে আমরা ভগৎ সিং এর থিওরিটাকে রিভাইভ করব? কবে কার্ল মার্কস যে বলেছিলেন যে মজদুররা এক হবে, এই এক হওয়ার জন্য যারা মজদুরকে নিয়ে কাজ করেন তারা এক করবেন? কবে আমরা সুদগুলোকে তুলে দিয়ে ভারতীয়দের পাশে দাঁড়াবো, একটা সুদবিহীন সমাজ গড়ে তাও মানুষের ইনকাম হবে? অনেকগুলো প্রশ্ন রাখলাম। বিজেপি যাতে হেট্রেড স্পিচ না দিতে পারে তার জন্য একটা নাটক লেখা আছে যুদ্ধ। মানুষ মানে সাধারণ মানুষ জানাতে পারছে তাদের দুঃখের কথা কোন এক সংগঠনকে, মানে আর এক দল মানুষকে, যেমন উকিল, ডাক্তার আর জজবাবু, তত দিন চলবে শোষণ ও শাসন। পুলিশকে ব্যবহার করে দেশের মানুষ যাবে জেলে, ওরাও মিডিল ক্লাস, আর ওই ক্লাসকেই একে অন্যের পেছনে লাগিয়ে দিয়ে চলবে ক্লাস স্ট্রাগল। আর তোদের মতন বাবুরা বছরে 2-1 দিন ঝান্ডা হাতে স্লোগান তুলবি, আমরা আছি মেহনতি মানুষের জন্য। কি ছিঁড়েছি যে আছি। যদি আপনাদের ভেতরে কেউ ভালো নাটকের টিম থাকেন এবং মনে করেন যে রেভলিউশনারি আমরা একটা নাটক করব, তাহলে নিশ্চয়ই করে যোগাযোগ করবেন। কিছু ক্যারেক্টার রেডি আছে যারা এই নাটকটি করতে চায়, কিন্তু যারা সিরিয়াসলি দেশের জন্য ভাবছেন নাটকের মাধ্যমে চেঞ্জ আনা যায়, তাদেরকে রিকোয়েস্ট করব যুদ্ধ নাটকটি মঞ্চস্থ করুন। ধন্যবাদ। আমি নরেশ জৈন।